দ্বিতীয় দিনের মতো বাফুফে ভবনের সামনে ফুটবল ফ্যানদের অবস্থান। দাবি একটাই, বাংলাদেশ ফুটবলের জন্য মানসম্মত কোচ। থমাস ডুলি হচ্ছেন হামজা জামালদের কোচ, সেটা অনেকটাই নিশ্চিত। তবে এখনো হয়নি আনুষ্ঠানিক চুক্তি, সেটিও হয়ে যাওয়ার কথা। আর সেটি নিয়েই আপত্তি সমর্থকদের। এত হাই প্রোফাইল কোচের সিবির মাঝ থেকে ডুলিকে কোচ করা কোনোভাবেই মানতে পারছেন না তারা। ফুটবলের কোনো সিন্ডিকেট আমরা থাকতে দিব না। কোচ নিয়ে, দেশ নিয়ে যখন দেশের প্রশ্ন আসবে আমরা সবসময় মাঠে নামবো। যারা কোচ নিয়োগের বা কোচ বাছাইয়ের কার্যক্রমের সাথে জড়িত যারা, তারা বলছে যে 60 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে তারা বিবেচনায় নিবে না। কিন্তু আপনি যার কথা বলছেন তার বয়স বর্তমানে 65 বছর। তো 60 বছরের ঊর্ধ্বে যে কোচকে তারা বিবেচনায় নিবে না, প্রথমেই বলছে, ওই কোচকে এখন কিভাবে তারা আরো হাই প্রোফাইল কোচ যারা ছিল তাদেরকে টপকে ওই কোচকে কেন তারা কি উদ্দেশ্যে আনতে চাচ্ছে, এটা আমরা আসলে আমাদের কাছে এই জিনিসটা বোধগম্য না। বাজেট থাকা সত্ত্বেও কোলম্যানকে কেন কোচ করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন সমর্থকরা। যদি এটা তারা না পারে, আমরা ফ্রেন্ডরা প্রত্যেক মাসে ফ্যান বেস প্রত্যেক মাসে জনগণের কাছ থেকে ভিক্ষা করে 1 লাখ টাকা এনে দেব। ডুলিকে, মানে যে ডুলি, হ্যাঁ, যার কথা বলা হচ্ছে, তাকে তো আমরা কোনোভাবেই কোচ হিসেবে মেনে নিব না, মানে নিব না। বাফুফে সভাপতি তাবিদ আওয়ালকে জবাবদিহিতার আওতায় আনার কথা বললেন আন্দোলন করতে আসা সমর্থকরা। সালাউদ্দিনের আমলে আমরা যা দেখছি, তাবিদ আওয়ালে ভাবছিলাম কিছু একটা চেঞ্জ হইতে পারে। বাট তাবিদ আওয়াল আসার পরে, হামজা চৌধুরী আসার পরে যে কেসটা ক্রিয়েট হয়েছে, তাবিদ আওয়াল তার নিজ হাতে এই কেসগুলো নষ্ট করছে। 24 তারিখ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে নতুন কোচের। তার আগে 22 তারিখ তার দেশে আসার কথা রয়েছে। তবে কোচ ইস্যুতে সংকট যে সহসায় কাটছে না তা বলাই যায়। মামুনুর রশিদ, স্টার প্লে।